নাম যেগুলো তারা পেয়েছেন তারা এই মুহূর্তে সেগুলোই প্রকাশ করতে পারবেন না। সেটার যৌক্তিকতাটা আমরা কিছুটা বুঝি, তবে আমার মনে হয় না যে এটাকে অজুহাত দেখিয়ে অনেক দিন ধরে সেই নাম প্রকাশ হবে না, সেটা কোনোভাবেই আমরা মেনে নিব না। এবং এই মর্মে আমরা ডিসেম্বরের 20 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করি, এবং অভিযোগ দায়ের করি আমরা সামরিক এবং বেসামরিক ব্যক্তিগণের বিরুদ্ধে, যাদের নাম আমরা আগে থেকে কিছুটা জানতাম, এবং আমি নিশ্চিত যে সেই কমিশন যেই সমস্ত নাম দিয়েছে সেই সমস্ত নাম আরও অনেক ডিটেল। তো যার কারণে আমরা অনুরোধ করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে যেন কিনা দ্রুততম সেই রিপোর্টটি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে উনি গ্রহণ করেন, এবং যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তাদের যেন অ্যারেস্ট হয়। যত দিন যাবে, যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পড়ার পর থেকে আমরা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি, আমরা একদম সারপ্রাইজ হয়েছি যে আমাদের এগেনস্টে এত ডেঞ্জারাস একটা কনস্পিরেসি এরা শুরু করে দিবে। এটা আমাদের বিধবা মাদের এগেনস্টে করেছে, আমাদের বোনদের এগেনস্টে করেছে, আমাদের স্পোক্স পার্সনদের এগেনস্টে করেছে। এটা আমরা মেনে নিতে পারতেছি না। এখন এটা কারা করেছে আপনারা জানেন, বিদেশে থাকা কিছু ইউটিউব জার্নালিস্ট আছে, কিন্তু খুবই সারপ্রাইজিংলি এটার সাথে জড়িত ছিল কিছু এক্স রিটায়ার্ড মিলিটারি আর্মি অফিসার্স। এটা কীরকম কথা? আমরা যেই দিন থেকে রাস্তায় নেমেছি, আমরা কথা বলতেছি, তখন থেকে আমাদের স্পোক্স পার্সনদের এগেনস্টে ডেথ থ্রেট আসতেছে, আমাদের বোনদের এগেনস্টে হ্যারাসমেন্ট করতেছে, অনলাইনে সাইবার বুলিং করতেছে। শুনেন, যখন কেউ মিথ্যা তথ্য ছড়ায়, এটা শুধু ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ হয় না, ন্যায় বিচারের পথটা বন্ধ করার চেষ্টা করে। আমাদের ক্ষেত্রে এই অপপ্রচারটা ছিল একটা প্ল্যান, যেটা আমরা 2009 সালেও ফেস করেছি। এটার কারণটা কি? ওরা চায় আমাদেরকে ভয় দেখানোর জন্য, যাতে আমরা ন্যায় বিচারের রাস্তায় না নামি। আমি স্পষ্ট করে বলতে চাই, এই মানহানির প্রচেষ্টা ছিল ন্যায় বিচারটা ব্যাহত করার জন্য, আমাদের শত্রুদের রক্ষা করার পরিকল্পিত একটা চেষ্টা। আমরা ভিকটিম, অথচ আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটা কি ধরনের ন্যায়? এই যে ন্যারেটিভ তারা ছড়াচ্ছে, এই ন্যারেটিভগুলো ছড়াইছিল মুন্নি সাহা, আওয়ামী লীগ 2009 সালে। এখন তারা একই জিনিস আবার শুরু করে দিয়েছে।